ছোটদের প্রতি রইল আন্তরিক প্রীতি শুভেচ্ছা। শুরু করতে চলেছি শেষ বা বিদায় রজনীর প্রথম ধারাবাহিক বেহুলা লক্ষিন্দরের শখের বাজার। তারপরে দেখতে পাবে লক্ষিন্দরের বিধি কর্ম। তারপর দেখতে পাবে বেহুলা লক্ষিন্দরের শুভ বিবাহ এবং বাসর বিলপ। শ্রী শ্রী পরমহংসদেব মা শারদাময়ী দেবী বীণাপাণির চরণে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের ধারাবাহিক ভয়ঙ্কর ধারাবাহিক বেহুলা লক্ষিন্দরের শুভ বিবাহ। কালিয়ানাগিনী দ্বারাই লক্ষিন্দরের দংশন, বেহুলা বালির ভাষণ খণ্ড। তাই তো বিয়ে বিয়ে বিয়ে, আমি যেন বিয়ে ছাড়া কিছুই বুঝতে পারছি না। বিয়ে ছাড়া আমার যেন কিছুই ভালো লাগে না। তাই তো আমি শুনলাম পিতা আমার জন্য নাকি বিবাহ ঠিক করেছে, কিন্তু আমি নিজে চোখে দর্শন না করা পর্যন্ত সেই পাত্রকে কিছুতেই বিবাহ করব না। তাই তো আমি সেই উজানি আর চম্পলার মাঝে যে নিকুড়িয়া জঙ্গল রয়েছে, সে জঙ্গল পরিষ্কার করে এক শখের বাজার বসিয়েছি। সেই বাজারে গিয়ে আমি সেই পাত্রীকে দর্শন করব, তারপরেই বিবাহ করব। কিন্তু আমি একাই যাব না, আমার রয়েছে বন্ধু, সে বন্ধুকে আমি সঙ্গে নিয়ে যাব। কোথায় বন্ধু? যাচ্ছি যাবো। ফুলকপি আর বাঁধাকপি, আলু চোরকে বেগুন চোরকে। বন্ধু, তুমি আমাকে দেখেছো? অবশ্যই। কেন? তুই ছিলে কোথায়? আমি ঘরে ছিলাম। তাই শোনো বন্ধু, তুমি তো জানো আমি সেই বাজারে যাব, তাই তোমাকে না নিয়ে কি করে যাই বলো? ঠিকই তো কথা, আমিও যাবো। যাবে? তাই চলো, আমরা বিলম্ব করবো না, এই মুহূর্তে যাই সে শখের বাজারে। বেশ বন্ধু, চলো। বন্ধু, হ্যাঁ বলো। অনেক দূরের পথ, এভাবে যাওয়া যায় বলো? খালি মুখে যাওয়া যায় না। তাহলে কি করা যায় বলো তো? বন্ধু বলো। আমাকে 30 টাকা দাও তো। 20 টাকা? 30 টাকা। কি করবে? সাঁতার বেলা যাবো, এক বোতল আনবো আর 2 বন্ধু খাবো। হাট! ওসব খেতে নয়। কেন? তাছাড়া শুনো, অনেক দূরের পথ, যেতে অনেক সময় লাগবে। তাই কি বলে জানো? কি বলছো? তোমার মিষ্টি মুখে একটা মিষ্টি গান বলো, সেই গানের ছন্দে ছন্দে চলে যাবো আমরা। তুমি বলো বলো। আমি বলবো? বেশ, তাই চলো। আরে বোঝে না এ মনটা যে, ওই আজ কি করে বোঝায়, ও গো হৃদয়ে যে গান গায়, গারে বাসনায় সজনী 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 সজনী।
ফুল ফুটিল আশার চারা সবাই এলো আশার চারা সবাই এলো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো শ্রাবণ এলো মেঘ ঘনালো শ্রাবণ এলো মেঘ ঘনালো সুন্দর সুন্দর ফুল ফুটল আশার যারা সবাই এলো আশার যারা সবাই এলো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো ওগো প্রাণের প্রিয় আমি তোমাকে চাই তোমার আশা আশা আমার দিন কেটে যায় ওগো প্রাণের প্রিয় আমি তোমাকে চাই তোমার আশা আশায় আমার দিন কেটে যায় কবে তুমি আসবে বলো আমার কাছেতে পোষা যাইয়া লইয়া যাবে তোমার বাড়িতে আর কবে তুমি আসবে বলো আমার বাড়িতে পোষা যাইয়া লইয়া যাবে তোমার বাড়িতে কবে হবে তোমার কবে হবে তোমার মধুর মিলন শ্রাবণ এলো মেঘ ঘনালো শ্রাবণ এলো মেঘ ঘনালো সুন্দর সুন্দর ফুল ফুটিল আশার যারা সবাই এলো আশার যারা সবাই এলো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে আজ তো আমি তার কথা ভাবতে ভাবতে এই ফুল বাগানে এসে পড়েছি না জানি কত সুন্দর দেখতে আমার হবু স্বামী হবে
না না না, আমি যে লোকের মুখে শুনেছি চম্পলা নগর আর উজানি নগর যে মাঝামাঝি নিগুড়ে জঙ্গল ছিল, তা পরিষ্কার করে অতি সুন্দর একটি শখের বাজার বসানো হয়েছে। আহামরি আহামরি, মনের যে বড় বাসনা ওই উক্ত বাজারে যাব, কিন্তু আমি যে এক নারী, একাকিনী নারী, ওই মধুকুণ্ডের বাজারে কিভাবে যাই? না না, আজ আমাকে যেতেই হবে মধুকুণ্ডের বাজার দেখতে। মনে পড়েছে আমার গৃহ মাঝে রয়েছে এক এক করে আমার অষ্টসখী, তাদেরকে সঙ্গে করে আজ আমি নিয়ে যাব মধুকুণ্ডের বাজার দেখতে। না না, এই মুহূর্তে দেখে দেখি সখীদের তারা কি অবস্থায় রয়েছে, কোথায় রয়েছে, একবার আমি ডেকে দেখি না কেন। কোথায় সখী? ও সখী, বল সখী। এসো সখী। সখী, আমাকে ডেকেছো বুঝি? হ্যাঁ সখী, কিন্তু কেন? এদিকে এসো না সখী। কি? ও সখী, হ্যাঁ বল। তুমি যে সবসময় আমার পাশে পাশে না থাকো, আমার মনটা ভালো লাগে না সখী। তাই বুঝি? হ্যাঁ সখী, আচ্ছা, কি অষ্ট সখীর মধ্যে হচ্ছে তুমি আমার প্রধান সখী। সখী, আচ্ছা বলো দেখি কি হয়েছে? শুনেছি সখী, শুনেছো হ্যাঁ চম্পলা নগর আর উজানি নগরে যে মাঝামাঝি নিকুড়ে জঙ্গল ছিল, হ্যাঁ। ও সখী, তা পরিষ্কার করে অতি সুন্দর একটি শখের বাজার বসানো হয়েছে। সখী, হ্যাঁ সখী, হ্যাঁ শখের বাজার বসেছে? হ্যাঁ সখী। ও সখী, আমি যাব সেখানে, আমাকে নিয়ে যাবে তুমি? ও সখী, আজ আমি বাজারের কথা বলতে আজ তুমি এমন আনন্দিত হচ্ছে কেন সখী, সখী? আনন্দ হব না? কতদিন ধরে কোথাও যাই না, তাই মনে মনে ভাবলাম যে তোমার সঙ্গে আজকে বাজারে যাব আমি। বাজারে যাবে সখী? হ্যাঁ। ঠিক আছে, নিয়ে যাব। তাই চলো সখী, তাহলে বিলম্ব নয়, আমি পয়সা নিয়ে নিই কিছু নাকি? ও সখী, হ্যাঁ। তুমি আর কারোর সখী নও, এই রাজবাড়ি আমার সখী। আজ আমার গৃহ প্রাঙ্গণ রয়েছে তোমারই সখী। আর দেরি নয়, ওই বাজারে যা যা ক্রয় করবে সব আমি নিয়ে দেবো সখী। তাই? হ্যাঁ সখী। বেশ সখী। ও প্রাণ সখী রে, মধুকুণ্ডে বাজার দেখতে যাবো রে। ও প্রাণ সখী রে, মধুকুণ্ডে বাজারে যাবো রে। আই বসবো মোরা পাশাপাশি, করবো মোরা হাসাহাসি গো। বসবো মোরা পাশাপাশি, করবো মোরা হাসাহাসি গো। নানা রঙের জিনিস ও প্রাণ সখী রে, মধুকুণ্ডে বাজারে দেখতে যাবো
আমরা গানের ছন্দ ছন্দ আমরা যেন বাজারের মধ্যে চলে এসেছি। বলি ও বন্ধু, চলো সখী চলো। তাই বলি কি জানো, চলো আমরা দেখি আমরা যাদের জন্য বাজার বসিয়েছি তাদেরকে দেখতে পাই কিনা। সখী রে, ও হ্যালো, সখী, হ্যালো। অনেক দূর তো এলাম। ও সখী, দেখেছো সামনে বিশাল বড় এক নদী রয়েছে, আর কিছু দূর গেলেই তুমি নদীতে পড়ে যেতে সখী। সখী, এই নদী যে পারাপার হবো তোমার কাছে কোনো যুক্তি রয়েছে? সত্যি সখী, এত বড় নদী যে আমরা কি করে পার হই? দাঁড়াও সখী দাঁড়াও, আমি একটু লোকজন দেখিনি কেমন। ঠিক আছে সখী। সখী, কাউকে তো দেখা যায় না। দেখা যাচ্ছে না, না তাহলে কেমন করে পার হবো? সখী রে, আমার কাছে একটা বুদ্ধি রয়েছে। রয়েছে? হ্যাঁ, বলো সখী। এক কাজ করে তো, এখানে কেউ নেই, না, চলো নেই। আমরা কাপড় চোপড় খুলি, আর কাপড় খুলে এই মুহূর্তেই পার হয়ে চলে যাব। না সখী না, এভাবে যদি পারাপার হয় আর লোকে যদি দেখে আমাদেরকে ছিছি বলবে সখী। তাহলে কিভাবে যাবে? নদী যখন রয়েছে মাঝি ভাই অবশ্য রয়েছে, একটি বার তুমি মাঝি ভাই বলে ডাক দাও সখী। ও মাঝি ভাই বলে ডাক দেবো? হ্যাঁ। ঠিক আছে সখী, তুমি একটু দাঁড়াও, বলি ও মাঝি ভাই। আমি বাড়ি গেলাম, আমাদেরকে জ্ঞান দিচ্ছে। করছে আরে না, সে কথা বলেনি, বলেছে ও নাবিক ভাই। অবশ্য কি এভাবে ডাকে সারা দেবে না, তাহলে তোমার মিষ্টি গলায় কোকিল কণ্ঠে একটি বার ডেকে দেখো। ও আমাকে কোকিল কণ্ঠে ডাকতে হবে? হ্যাঁ। সেটা আগে বললেই পারতে। ঠিক আছে। বন্ধু, কি বন্ধু? কোকিল কানছে, তাই তো, মেলাতে আর কেউ আসবে না। সখী রে, তাই হ্যাঁ। সারা দেবে দেখি না, কিছুক্ষণ অপেক্ষা করি আরো। অসখী এভাবে ডাকে সারা দেবে না, তাহলে কিভাবে? আমরা যুগলে ডাক দিয়ে দেখবো সখী। বেশ সখী বেশ। বলিও নাইয়া রে, নাইয়া রে, ও মোদের পা করে দাও বন্ধু বলিও নাইয়া রে, নাইয়া রে, ও মোদের পা করে দাও, ও মোদের পা করে দাও। ও বন্ধু, শুনছো? কিন্তু তোমাদের পরিচয় কি? আমাদের অবলা সরলা কুলের বালা, কি বলছো বন্ধু? মোদের বেলা না, ও মোদের পা করে দাও, ও মোদের পা
পরিচয় দেয়নি, আমরা তো জায়গা থেকে পার করতে পারি না, তাই কিনা বলো? তাই তাদের সঠিক পরিচয় না পাওয়া পর্যন্ত আমরা তাদের কিছুতেই পার করবো না। তাহলে তুমি জিজ্ঞাসা করো। তাই বেশ, বলে কি আমি কিছু জানতে চাই। অবশ্যই। বেশ, তাই শোনো। ও বলি, ও তোমরা কে হে গো খঞ্জনা নদী তীরে? ও তোমরা কে লো খঞ্জনা নদী তীরে? তাই নাকি? যে হয়ো সে হয়ো মোরা তোরি লয়ে এসো তোমরা, যাবো মোরা বাজারো দেখিতে। বন্ধু, এখনো কিন্তু পরিচয় দেয়নি, তাই কি বলে জানো? কোথায় তোমার হয় গো ভালো, কি নাম গো হয় তোমার, কন্যা পিতার পরিচয়। ও জানি না গরে ঘর পিতা বাসত পতি সদাগর, তার কন্যা বেহুলা সুন্দরী। উজানি নগরে ঘর পিতা বাসস্পতি সদাগর, তার কন্যা আমি বেহুলা সুন্দর। বন্ধু, আবার তো এ তো যেন মিলে যাচ্ছে, হ্যাঁ। কিন্তু বন্ধু ও মাঝি ভাই, তরিখানা নিয়ে এসো না। নিশ্চয়ই ক্ষণকাল অপেক্ষা করো। বন্ধু, আবার তো তারা আমাদের সঙ্গে প্রথমে ছলনা করেছিল, হ্যাঁ। তাই তো আমরাও তাদের সঙ্গে ছলনা করবো, কেমন? তাই কি বলি জানো? সব সখী রে পার করিতে হ্যাঁ গো মরা, আনা আনা তোমার বেলায় নেব কাম সোনা। সখিনী, ওই মাঝি ভাই কত চালাক, আমাদেরকে পার করবে। ওনাকে বলছে আমাদের কানে শোনা যাচ্ছে। তাই বলছি সখী? হ্যাঁ, ঠিক আছে সখী, তুমি দিবে আনা আর আমি দিব নিজের কান্না শোনা। বেশ সখী বেশ। সব সখীতে পার করে নব তোমরা আনারা, মনের বেলা দিল কানে শোনা। বন্ধু, শুনেছো? আমরা তাদের কাছে তো বর্ণের শোনা চাইনি, আমরা চেয়েছি কামও শোনা। হ্যাঁ। তারা হয়তো বুঝতে পারেনি, তাই কি বলে জানো? একে আমার জীর্ণ তরি দিবানিসি মোরা দিগো পারি, একজন ছাড়া দুইজন নাহি পারে।
পার করে দিব বেশ তাই চলো পার করে দিব। চলো আরে সব সখীরে পার করিতে নেব না আনা তোমার বেলায় নেব সখী তোমার বেলায় নেব সখী তোমার কাম শোনা সখী গো ও হই আমি প্রেমের সাথের মা তোমার কাছে পয়সা নেব না ও প্রাণ সখী গো সব সখীরে পার করিতে নেব না আনা তোমার বেলায় নেব সখী তোমার বেলায় নেব সখী তোমার কাম শোনা সখী গো ও হই আমি প্রেমের সাথের মা তোমার কাছে পয়সা নেব না বলি ও ঘাটের মাঝি রে হ্যাঁ হ্যাঁ বলো ভূতের মুখে রাম নাম আর লয়ো না লজ্জা শরম আছে কি বানা তাই নাকি বলি ও ঘাটের মাঝি রে ভূতের মুখে রাম নাম আর লয়ো না লজ্জা শরম আছে কি বানা ও তুমি নামন হয়ে চাঁদের মুখে ও তুমি নামন হয়ে চাঁদের মুখে হাত বাড়ায়ো না সখী গো ও আমি প্রেমের সাথের মা তোমার কাছে পয়সা নেব না ও সখী গো ও আমি প্রেমের সাথের মা তোমার কাছে পয়সা নেব না সখী সখী মাঝি ভাই মনে হয় চলে এসছে চলে এসেছে কিন্তু মাঝি ভাইকে দেখ ই মা সখী এটা আবার কাই না ওকে আমি মানুষ ওটা মাঝি ভাই হয়তো মাঝি ছেলে পেলে হবে সখী সত্যি এই তোমার বাবা কোথায় বাড়িতে তোমার বাবা বাড়িতে হ্যাঁ। তা তুমি এখানে কি করছো তোমাদেরকে পার করবো ও আমাদেরকে পার করবে ই মা চলো সখী আমরা যুগলে পার ঠিক হয়ে আছে যাবো চলো সখী চলো ও আয় মাঝি বাবা। ভাই তোমার বইটাখানি শক্ত করে ধরবি এই ভালোভাবে ধরবে কিন্তু চলো সখী চলো বলি এ সুজন সখী গো এ ঘাটের পারে পারে দৌড়াদৌড়ি না হয়, পরের মতো মন দিতে হয়। এ সুজন সখী গো এ ঘাটের পারে পারে দৌড়াদৌড়ি না হয়, পরের মতো মন দিতে হয়। তুমি থাকো সখীরিনী হইয়া, বুঝলে? ও তুমি থাকো সখীরিনী হইয়া, পয়সা লাগবে না সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। ও মাঝি ভাই এই হ্যাঁ বলো, আজ এই মাছ ধরে তরিখানা দাঁড় করালে কেন সখী এই মাছ ধরে কেন তোর দাঁড় করিস তুমি বুঝতে পারছো না, তাই না? না আমি তো পূর্বেই বলেছি তোমার কাছ থেকে আমি পাওনা না নিয়ে তোমাকে কিছুতেই পার করবো না। তাই তুমি দাও আমার পাওনা খানা, তুমি আমার বুঝিয়ে দাও। ও আজ আমাদের পারাপার না করে একাকিনী নারী পেয়ে মাছ ধরিয়ে তোমার পাওনা চাইছো সত্যই? ঠিক আছে মাঝি ভাই, আজ এখন তোমার তর্স হয়েছে না, এই মুহূর্তে তোমার পাওনা আমি খুলে দিচ্ছি। এই দাঁড়াও দাঁড়াও, এ কি করছো তুমি? কেন কনের সোনা দিচ্ছি? আমি কর্ণের সোনা চেয়েছি? না না, তুমি হয়তো শুনতে ভুল করেছো। আমি তোমার কাছে কর্ণের সোনা চাইনি,
আমি চেয়েছি তোমার কাছে কামোশোনা। না না মাঝি ভাই, আজকের দিনে ছলনার আশ্রয় নিও না। তুমি কন্যে শোনাই চেয়েছো, আমাদের পাড়া পারে করে দাও মাঝি ভাই। শোনো সুন্দরী, আজ যদি তুমি স্বেচ্ছায় তোমার এই কামোশোনা আমার হাসতে তুলে না দাও, আমি কি করবো জানো? আমার হাসতে যে রয়েছে বৈঠাখানি, এই বৈঠাখানি অতল সমুদ্রে ফেলে দেবো, এই তরিখানা ডুবে যাবে, আমরা সকলে প্রাণে মারা যাবো। তার জন্য সকলেই বলে পুরুষেরা কোনোদিন নারী বেদনা বোঝেনি, আর কোনোদিন বুঝতেও পারবে না। আজ একাকিনী নারী পেয়ে আজ আমাদের এই মাছ ধরে তোমার পাওয়া তুমি চাইছো, আজ তোমার তরি ছাড়াই আমরা পাড়া পাড়া হয়ে যাব। অর্ধেক নদী জল, অর্ধেক নদী বারো চর করে দেবো। জয় যমুনা সাদেবীকে জয়, জয় জয় বিশ্বহরীকে জয়, জয় জয় পদ্মাবতীকে জয়। তুমি কোথায় বাবু? ই মা, কোথায় যাবা? কি হলো? কোথায় যাবা তুমি? বাজারে আমার কি আমারটা দাও। টাকা দিব মানে আমার শোনা দাও। কি দেবো? শোনা শোনা কি বলছি না শুনতে পাও নি? চুমা চুমা না কি? তুমি শুনতে পাও না আমরা কি বলছি না? না, আমার শোনা দাও। ও কাম শোনা তো ছিল না, কাম শোনে। একদম মুখ সামনে কথা বলবি কি? বাকি না। না, বাজারের মধ্যে মেরে কেবে থাপড়া থাপড়া করে দেবো। এটা বাজারে নাই, এটা নদীতে আছে। এই, বেশি কথা বলবি না, আয়, বেশি কথা বলবি না, একদম বেশি কথা বলবি কি না। করবা তুমি? মাকে এই পিছু ছেলেকে দেখে ভয় লাগছে। আয়, কি করবা? দিবা কি না দিব না? না, দিবা কে দেবে? না, মাকে, মাকে, মাকে। তোমাকে বাজারে দেখছি, চলো। ভেবেছি আমরা ব্যবসার করব না, কিন্তু গিন্নির খানার খানা না করেও পারলাম না। তো দেখুন, আমি একজন নতুন ফেরিওয়ালা। কি দাদা, আপনি এসছেন? ও, আপনিও দোকান নিয়ে যাচ্ছেন? তো এক কাজ করি, ভালো লাগছে না আপনার মুখে ওই সেদিন যে গানটা বলছিলেন, যে সে গানটা বলতে বলতে চলুন। নিন, নিন। শুরু করেগা, শুরু কর। ওরে এই বাজারে আমি একজন নতুন ফেরিওয়ালা, এই বাজারে আমি একজন নতুন ফেরিওয়ালা। আরে হরেক রকম জিনিস নিয়ে ঘুরি সারা ফেরিওয়ালা। এই বাজারে আমি একজন নতুন ফেরিওয়ালা, এই বাজারে আমি একজন নতুন ফেরিওয়ালা। আইনা পাবেন, চিরুনি পাবেন, পাবেন গলার মালা। আইনা পাবেন, চিরুনি পাবেন, পাবেন গলার মালা। এই ফেরিওয়ালা, এই বাজারে আমি একজন নতুন ফেরিওয়ালা, এই বাজারে আমি একজন নতুন ফেরিওয়ালা। চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। হ্যাঁ, এখানেই দোকান আমি লাগাবো। আসুন, নিয়ে যান সুন্দর সুন্দর জিনিস। মালা দেখুন, একজন নেবেন 14 গোষ্ঠী মিলে পড়বেন, তবু শেষ হবেন না।
সুন্দর মালা। এসো সখী এসো, দেখো এটা আমাদের মধ্যে বিছানা। কতগুলো লোক বাজারে এসেছে। সখী ই মা, আমাদের আগে কত লোক চলে এসেছে। আসুন আসুন নিয়ে যান। আচ্ছা বন্ধু। সখী, হ্যাঁ, একটা কথা দেখবে। জিজ্ঞেস করবো? বলো সখী। আচ্ছা বলো তো, বাজারের মুখ কোনটি আর পাছা কোনটি? ও সখী, বাজারে কোনো মুখ হয় না, যে পথে আসলাম সেই পথে মুখ। আজ এই পথে বের হব, সে পথে বাহির হব। ও মানে মানে মুখও হয় না, পিছনও হয় না। না সখী, ও আচ্ছা, চলো আচ্ছা। সখী, অতি সুন্দর সুন্দর শাড়ি দেখা যায়। ই মা, আয় না। ও কেকু, ও কেকু, কাকু, আয় ছেলে, মার মুখটা নিয়ে যা। কি বলছিস? বলি সাইড দেন। এই শাড়ির দাম কত? 1250। সখী দিয়ে দাও। কাকু বলি কি, ওনাদের কাছ থেকে টাকা নেবেন না কেমন? এই শাড়ির দাম আমরা দিয়ে দেবো। সখী দামটা দিয়ে দাও। কেন? ও সখী, আমরা ফিরে জিনিস নেব না। একেবারে বিনা পয়সায়। আজকে নাও। ফিরে পয়সাই নেব না। আপনার দ্বারা হবে না, দেন আমাদের দিন। ও নীতি নীতি উদয় সূর্য ও বালি আকাশে, আজ কেন উদয় গো সূর্য এই না বাজার মাঝে গো, ওই আমার মন জুড়াইছে তোমায় দেখে গো। শাড়িলে হলো কন্যা আমরা দেব করি, আমার পিতা চন্দ্রপতি লোক টাকার জাহানি গো, আমার মোহন জোড়াইছে তোমায় দেখে গো। নীতি নীতি উদয়ের সূর্য ওই না পূর্ব আকাশে, আজকে উদয়ের সূর্য এই না বাজারে আমার। যার ধারো তার ধারো গোনা গো, তারে দাও না দিয়া। আমার কাছে আছে গো করি, নেব কি না দিয়া। আয় তোমার দেওয়া শাড়ি কোনা গো, ছুড়িয়া ফেলিব। এটা বাজার ছেড়ে গোনা গো, অন্য বাজার যাব গো আমার। ও সখী, আর শাড়ি নেওয়া হলো না আমার। ঠিক বলেছো সখী, আমরা এই শাড়ি নেব না। চলো তো অন্য কোথাও কিছু পাওয়া যায় কিনা। মালা আয় না, আয় না। ব্যাট হতচ্ছাড়া, এটার নাম হচ্ছে আয়না। এদিকে দেখা যায়, এদিকে যায় না। ও তাই? তো আমি ভাবছিলাম অন্য কিছু মতলব আছে, আপনি ডাকছেন আমাকে। আশ্চর্য, আশ্চর্যের কি আছে? আশ্চর্যের কি আছে? আমায় কি দেখে এরকম ছিটকা পুটকা মনে হচ্ছে? দেখে তো মনে হচ্ছে ওরকমই। চাপ। ও সখী, তর্ক করো না। দাম কত? মাত্র 500 টাকা। সখী দিয়ে দাও। হ্যাঁ, দেখি 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 দেখি। ই মা,
কত সুন্দর দেখা যাচ্ছে সখী। দিদা সখী। ঠিক আছে পয়সা দিচ্ছি, ধরেন তো পয়সা বের করি। দেখো দিদি ভাই, একটা কথা বলি কেমন? কি? আজকে আমরা নতুন বাজারে এসেছি তো, এই নতুন বাজারে প্রচারের স্বার্থে একেবারে বিনামূল্যে নিয়ে যাও। বিনামূল্যে? হ্যাঁ। বিনামূল্যে নেবো কেন? আমরা রাজঘরে রাজকন্যা, বিনামূল্যে আমরা নিই না। সত্য বলেছি সখী, আমরা নেব না সখী। চলো সখী চলো। তাই আমাদের দিন আয়না লে হো গো কোনা আমরা দেব ভরি। আর আয়না লে হো গো কোনা আমরা দেব ভরি। আর আমার পিতা চন্দ্রবতী গো লক্ষ টাকার দানি গো আয়না লে হো গো কোনা আমরা দেব ভরি। আর যার ধারো ধারো গো না গো তারি দাও না গিয়া। আর আমার কাছে আছে করি আমার কাছে আছে করি দেব কি না দিয়া গো যার ধারো ধারো গো না গো তারি দাও গিয়া। ও সখী, দেখো পূর্ব আকাশে মেঘ লেগেছে, হয়তো এখনই ঝড় বৃষ্টি আসবে। ঠিক বলেছো সখী। চলো সখী পালাই। চলো সখী। ঝড়